গল্পটির রিসা নামের এই মেয়েটির যার একটি ওয়েডিং কোম্পানি আছে। তার কাজ হলো বিয়ের সব ধরনের ফাংশন বা ইভেন্ট অ্যারেঞ্জ করা। কিন্তু একদিন তার এক্স বয়ফ্রেন্ডের বিয়ের কাজের অফার তার কাছে আসে। তার এক্স বয়ফ্রেন্ড একজন ইন্ডিয়ান ছিল। ইন্ডিয়ান বিয়ের কোনো নিয়ম নীতি না জানলেও সে টাকার জন্য কাজটা করতে রাজি হয়ে যায়। আর এরপর যা হয় সেটা দেখতে তোমাদেরকে পুরোটা ভিডিও দেখতে হবে। তো গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে অফিসে কাজ করতে দেখতে পাই। তখন তার বয়ফ্রেন্ড তাকে একটি ভূতের গল্পের অডিও ক্লিপ পাঠায়। আর অডিওতে যা যা বলা হচ্ছিল সেই সব কিছু তার সাথেও ঘটতে থাকে। আর এইসব দেখে সে অনেক ভয় পেয়ে দৌড়ে অফিস থেকে চলে যাচ্ছিল। তখনই সে একটি আত্মাকে ডান্স করতে দেখতে পায়, যা দেখে সে অবাক হয়ে যায়। আত্মাটা তার দিকে দৌড়াতে শুরু করলে সে ভয়ে দৌড়ে গিয়ে গাড়িতে বসে। আবার সেখানেও একটা আত্মাকে দেখে সে চিৎকার করতে শুরু করে। আর তার চিৎকার দেখে তো আত্মাও ভয়ে চিৎকার শুরু করে দেয়। তখনই আমরা মেন ক্যারেক্টার রিসাকে দেখি। আসলে মেয়েটির বয়ফ্রেন্ড তাদেরকে বলেছিল তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ করতে, আর তারা এই অদ্ভুত প্ল্যানটা বানিয়েছে। এদিকে মেয়েটি তখন তার মুখে লাথি মেরে পালিয়ে যেতে থাকে। তখন তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু বেচারি ভয়ে দৌড়াতে গিয়ে একটা অদ্ভুত অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর এতে তাদের হাত থেকে ক্লায়েন্টও হাতছাড়া হয়ে যায়। তবে মেয়েটি তার বয়ফ্রেন্ডের বিয়ের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। এটা তারা ভিডিওতে দেখতে পায়। আর এরপরে হসপিটালের বিল দিয়ে এসে রিসা তার কর্মচারীদের বলতে থাকে, আমাদের এখন ক্লায়েন্ট খুঁজতে হবে, না হলে ভাতের বদলে পানি খেয়ে থাকতে হবে। আর ওই আত্মা দুইটা আসলে তার এই দুইজন কর্মচারী ছিল। একজনের নাম জান, আরেকজনের নাম মফি। জান বলে সে অলরেডি একটা ক্লায়েন্ট পেয়ে গেছে। তখনই সে ভিডিওতে ওই মেয়েটির বয়ফ্রেন্ডকে তাকে কিস করতে দেখতে পায়। আর এটা দেখেই রিসার বমি চলে আসে। আর তার কর্মচারীরা বলতে থাকে, এমন একটা বিয়ে নেই যেখানে তুমি বমি করনি। আসলে রিসার কারো কিস করা বা রোমান্স করা দেখলেই তার বমি চলে আসে। জান বলে, মনে হয় তুমি শুধু তোমার নিজের বিয়েতেই বমি করবে না। রিসা তখন বলে, আমি আমার লাইফ টাইমে কোনোদিন বিয়েই করব না। যে আমাকে বিয়ে করবে সে নিশ্চয়ই একটা পাগল। তখনই জানকে কেউ কল করে একটি কাজে দিতে চায়। আর এরপর তারা ওই মেয়েটির সাথে দেখা করে। তারও একটি ওয়েডিং কোম্পানি ছিল। তারা একসাথে অনেকগুলো কাজ করেছে। তবে তার কাজ অনেক বেশি ছিল বলে সে তাদেরকে একটি কাজ দিতে চায়। কিন্তু বিয়েটা হলো ইন্ডিয়ান কাপলের। আর সমস্যা হলো তারা তো ইন্ডিয়ান বিয়ে সম্পর্কে কিছুই জানে না। কিন্তু মেয়েটি তাদের মিলিয়ন টাকা দিতে চায়। আর মিলিয়ন টাকার কথা শুনে তো রিসার সাথে সাথে রাজি হয়ে যায়। কিন্তু জান বলে, আমরা এর আগে কখনোই ইন্ডিয়ান বিয়ের কাজ করিনি। সে বলে, এটা খুবই সহজ, MSP। তারা শুনে তো এমন ভাব করে যেন তারা এটার সম্পর্কে জানে। সে বলে MSPর মানে হলো মেহেন্দি, সঙ্গীত আর ফেরে। কিন্তু তারা তো এগুলো সম্পর্কেও কিছুই জানতো না। আর এরপরে রিসা তাকে কিছু জিজ্ঞেস করতেই যাবে, তখনই অফি মিষ্টি খেয়ে বলে, এটা কি জিনিস? এটা তো অনেক টেস্টি। মেয়েটি বলে, এটা গোলাপ জামুন। রিসা আবারও জিজ্ঞেস করবে, কিন্তু অফি আবারও জিজ্ঞেস করে, এটা কি জিনিস? সে বলে সামোচা। আর এইসব দেখে রিসা রেগে বলে, তুমি কি এখানে গিলতে এসেছো? এখানে বিজনেস ডিল চলছে। রিসা জিজ্ঞেস করে তার কাছে কি কাপলের প্রোফাইল আছে কিনা। আর তখন কাপলের ছবি দেখে তো রিসা আকাশ থেকে পড়ে, কারণ বরটা হলো তার এক্স বয়ফ্রেন্ড আরুন। আর এরপর তার আরেকজন কর্মচারী বাও জিজ্ঞেস করে তার এক্স বয়ফ্রেন্ড মানে আরুনের সাথে তার কিভাবে পরিচয় হলো। তখন অফি গানের মাধ্যমে রিসার গল্প বলতে শুরু করে। আসলে রিসা যখন ইউকেতে পড়াশোনা শেষে চাকরি করছিল তখনই তার আরুনের সাথে পরিচয় হয় এবং তারা অনেকদিন লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিল। আর এরপর আরুন কোনো কারণ ছাড়াই তার সাথে হঠাৎ ব্রেকআপ করে দেয়। কিন্তু রিসা এখনো আরুনের থেকে মুভ অন করতে পারেনি। রিসা তখন চিৎকার করে তাদেরকে থামতে বলে। আর এরপর বলে, আরুন হঠাৎ করে বিয়ে কিভাবে করছে? আমি তো তার ফেসবুকে কোনো কিছু দেখতে পেলাম না। অফি বলে, এর মানে তুমি তাকে এখনো ফেসবুকে স্পাই করো। রিসা চিৎকার করে বলে ওঠে, আমি আরুনের বিয়ে কোনোভাবেই অ্যারেঞ্জ করতে পারি না। আর এরপর আমরা দেখতে পাই আরুনের সাথে রিসার বিয়ে হচ্ছে। তখনই রিসার মনে পড়ে আরুনের তো ফিয়ান্সে আছে। সে জিজ্ঞেস করে, তোমার ফিয়ান্সে কোথায়? আরুন বলে, সে একদম তোমার পেছনে আছে। তখন রিসা পেছনে তাকালে আরুনের ফিয়ান্সে তাকে থাপড়াতে থাকে। আর থাপ্পড় খেয়ে তার ঘুম ভেঙে যায়। মানে এই সব কিছু সে স্বপ্ন দেখছিল। এরপর সে আরুনের দেওয়া কিছু জিনিসপত্র বের করে দেখছিল। আর তখন সে তার হাতের বলটার দিকে তাকিয়ে বলে, আমাকে এটা করতেই হবে, টাকার জন্য হলেও। এই বলে বলটা ছুঁড়ে মারলে সেটা আবার এসে তার মাথায় লাগে। আর এরপর আমরা রিসোর্টটা দেখতে পাই যেখানে বিয়েটা হবে। রিসা আরুনের জন্য ওয়েট করছিল। আর সে তার মুখে হাসি রেখেছিল যেন নর্মাল থাকতে পারে। আরুন এসেই তাকে জড়িয়ে ধরে। আর রিসা তো শুধু তার দাঁত কপাটি বের করে হাসতে থাকে। এই দেখে তারা বলে, সে এমন অদ্ভুত ভাবে কেলাচ্ছে কেন? আর এরপর কার থেকে বের হয় আরুনের ফিয়ান্সে। আর তাকে দেখে তো রিসার চোখ বড় বড় হয়ে যায়। আর তারা বলতে থাকে, এর জন্যই তো সে রিসাকে ছেড়ে দিয়েছে। এরপর তারা পরিচয় হয়। আরুনের ফিয়ান্সের নাম হলো মনিকা। আরুন রিসাকে তার পুরানো বন্ধু বলে পরিচয় করিয়ে দেয়। আর তখন মনিকা রিসাকে বারবার থ্যাংক ইউ বলছিল। এর জন্য রিসা বলে, থ্যাংক ইউ, আপনার সব থ্যাংক ইউ এর জন্য। এই বলে সে আবারও কেলাতে শুরু করে। এরপর তারা আরুনকে বলে, কালকে বিকেলে প্রি ওয়েডিং শুট হবে, তারা যেন রেডি থাকে। কিন্তু তাদের দুজনকে একসাথে দেখে তো রিসা অনেক জ্বলতে শুরু করে। সে লুকিয়ে লুকিয়ে তাদের দেখতে থাকে, যা দেখে অফি তার সাথে মজা
মজা নেয়। আর তখনই অফির মাথায় ওপর থেকে ডাব পড়লে সে কেল্লাফতে হয়ে যায়। রিসা এইসবে বিরক্ত হয়ে এসে শুয়ে পড়ে। আর সকাল হয়ে যায়। তখনই জান তাকে কল করলে রিসা জানতে চায় সে এত রাতে কেন কল করেছে। জান বলে রাত নেই, সকাল হয়ে গেছে আর একটা বড় গন্ডগোল হয়ে গেছে। তারা গিয়ে দেখে তাদের যে ফটোগ্রাফার ছিল সে একটা কার অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। সমস্ত হাড়গোড় ভেঙে সে হসপিটালে ভর্তি। রিসা বলে এইবার তো আমরা শেষ, এখন আমরা কি করব। অফি জানকে বলে তুমি কি কাইকে কল করেছিলে। সে বলে কাই নেপালে আছে। এরপর সিবান নামের আরো একজন ফটোগ্রাফারের কথা জানতে চাইলে সে বলে সে তো 3 মাস আগেই মারা গেছে। মানে তারা একজন ফটোগ্রাফার কেউ খুঁজে পায় না, কিন্তু বিকেলেই তাদের প্রি ওয়েডিং শুট আছে। আর তখনই হঠাৎ অফির একজনের কথা মনে পড়ে। রিসা বলে সেটা কে। তারা বলে মুরগির পায়ের সুপের সেই ছেলেটা। রিসা তো কিছুতেই তার কাছে যেতে চায় না, কারণ তারা যেই ফটোগ্রাফারের কথা বলছিল সেটাও রিসার এক্স বয়ফ্রেন্ড ছিল। সে বলে তোমরা কেন যাচ্ছ না, কিন্তু তারা বলে তোমাকেই যেতে হবে। মনে রেখো এটা 100 টাকা না 1000 টাকা না, মিলিয়ন টাকা। আর এরপর আমরা একটি ম্যাজিক শো দেখতে পাই। আর এই ম্যাজিশিয়ানের নাম হলো টিম। আর এটাই হলো রিসার এক্স বয়ফ্রেন্ড। সে ম্যাজিক দেখাচ্ছিল আর তখনই সেখানে রিসা চলে আসে। তাকে দেখেই তো টিম লুকিয়ে যায়। রিসা তখন ওটার ভেতরে ঢুকলে সে টিমকে ওখানে পায় না। টিম পালাতে শুরু করে আর পালিয়ে তার বাইকের কাছে চলে আসে। আর এখানে এসে দেখে রিসা তার বাইকের কাছে দাঁড়িয়ে আছে। রিসা বলে নতুন জব করছো, কিন্তু বাইকটা তো এখনো আগেরটাই রেখেছো। যা শুনে টিম কিছুই বলে না। রিসা তখন তাকে হেল্প করতে বলে। সে তাকে এই ফটোগ্রাফির জন্য অনেক টাকাও দিতে চায়, কিন্তু টিম তার কথায় কিছুতেই রাজি হয় না। তখনই সেখানে ম্যাজিক শোর ম্যানেজার এসে তাকে কাজ থেকে বের করে দেয় শোর মাঝখান থেকে এভাবে চলে আসার জন্য। আর কস্টিউমটাও ফিরিয়ে দিয়ে আসতে বলে, যা দেখে রিসা হাসতে থাকে। কিন্তু টিম রেগে তার বাইক নিয়ে চলে যাচ্ছিল। রিসা তার সামনে গিয়ে আটকানোর চেষ্টা করলেও সে কোনোভাবেই থামে না আর ওখান থেকে চলে যায়। এরপর রিসা ফিরে এসে মন খারাপ করে বসেছিল আর বলছিল আমরা তো শেষ, আরুনকে এখনই সব বলতে হবে। তখনই সেখানে টিম চলে আসে আর তাকে দেখেই তো তাদের ধরে প্রাণ ফিরে আসে। তখন টিম নায়কের মতো ভাব নিয়ে তাদের কাছে আসতে থাকে, কিন্তু তখনই বেচারা সিঁড়ির উপর থেকে ধপাস করে নিচে পড়ে যায়, যা দেখে তারা অবাক হয়ে যায়। আর এরপর টিম আরুন আর মনিকার প্রি ওয়েডিং শুট করে। আর তখন টিমকে কাজ করতে দেখে রিসা তার দিকে হা করে তাকিয়ে থাকে। থাকারই কথা, এত হ্যান্ডসাম হতে কে বলেছে। এরপর জানার অফি যায় আরুন আর মানিকার ফ্যামিলিকে রিসিভ করতে। তারা তো গোষ্ঠী শুদ্ধ এখানে চলে এসেছিল। তখন মনিকার মা বাবা তাদের সাথে পরিচয় হয় আর আরুনের মা বাবা জুনিয়রকে নিয়ে ঝগড়া করছিল। এদিকে আরুন তাদের লাভ স্টোরি বলছিল যে তাদের গল্পটা ঝগড়া থেকে শুরু হয়েছিল আর সেটাও শুধুমাত্র জুনিয়রের জন্য। তারা বলতে থাকে এই জুনিয়রটা আসলে কে। আর তখন আমরা দেখি যে এটা আসলে একটা কুকুর। এদিকে আরুন বলে সে একদিন জুনিয়রকে নিয়ে হাঁটতে বের হয়েছিল, কিন্তু হঠাৎ করেই সে ছুটে দৌড়ে মনিকার কাছে চলে যায়। আর তখনই তাদের প্রথম দেখা হয়েছিল। তখনই আরুন মনিকাকে একটা কিস করলে এই দেখে রিসার আবারও বমি চলে আসে আর সে দৌড়ে চলে যাওয়ার সময় হঠাৎ করেই গ্লাসের দরজার সাথে ধাক্কা খায়। আরুন তখন তাকে ধরে বলে নিজের কেয়ার রাখার জন্য তোমার কাউকে খোঁজা উচিত। রিসা তো মনে করে এটা তার স্বপ্ন। আর এরপর রিসা দেখে টিম চলে যাচ্ছে। টিম তখন তার কাছে টাকা চাইলে সে বলে তোমাকে এখনই টাকা দেওয়া হবে না, কারণ আরুন আর মনিকা তোমার তোলা ছবিগুলো অনেক পছন্দ করেছে। তারা আরো ছবি তুলতে চায় আর তারা তোমাকেই পুরো বিয়ের ফটোগ্রাফার হিসেবে চায়। রিসা তাকে অনুরোধ করতে থাকে তাকে আরো একটু হেল্প করার জন্য, কিন্তু টিম বলে নিজের এক্সের বিয়ের ছবি তোলার জন্য অন্য কাউকে খুঁজে নাও। রিসা তাকে জিজ্ঞেস করতে থাকে তুমি কি করে জানলে যে সে আমার এক্স। সে বাউকে দেখিয়ে বলে যে সে বলেছে। সে চলে যেতে চাইলে রিসা তাকে আটকে বলে কাজ শেষ হলে সে তাকে 1 লাখ টাকা দেবে, প্রমিস। টিম বলে আর কোনো প্রমিসে কাজ হবে না, তুমি আমার 200 টাকা নষ্ট করেছিলে মুরগির পায়ের সুপের জন্য। তুমি তো এমনিতেই আমার সাথে ব্রেকআপ করতে পারতে, এই জঘন্য সুপের দরকার ছিল না, তাহলে আর আমার 200 টাকা নষ্ট হতো না। রিসা উপায় না পেয়ে তাকে সরি বলে। টিম বলে তুমি 1 বছর আমার সাথে ঘোস্টিং করেছো, একটা কথা বলনি, আর এখন সরি বলছো কারণ তোমার হেল্প লাগবে। তুমি আসলেই একটা মহিলা শয়তান। এখন বুঝতে পারছি ওই ইন্ডিয়ান ছেলেটা কেন তোমায় ছেড়ে চলে গিয়েছে। যা শুনে রিসার অনেকটা মন খারাপ হয়। তখন সে ব্যাগটা রেখে তাকে লাথি মেরে পানিতে ফেলে দেয়, কিন্তু টিম তো সাঁতার জানতো না, তাই সে ডুবে ডুবে জল খেতে থাকে। এই দেখে রিসা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু টিম ভয়ে চিৎকার করেই যাচ্ছিল, তাই রিসা তার নাকে ঘুষি মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর তাকে তুলে আনার পর আরুন এসে জিজ্ঞেস করে তোমার এক্স বয়ফ্রেন্ডের কি হয়েছে। রিসা বলে আমি ভেবেছি সে সাঁতার জানে। 1 মিনিট, তোমাকে কে বললো যে সে আমার এক্স বয়ফ্রেন্ড। তখন আরুন বাউকে দেখিয়ে বলে সে বলেছে। আরুন তখন মজা করে বলে তুমি তো অ্যামেজিং, এক্স এর বিয়েতে এক্স কে নিয়ে এসেছো। রিসা তখন ভাব নিয়ে বলে তোমাকে কে বললো সে আমার এক্স, আমরা তো আবারও ডেট করছি। আরুন তখন তাকে কংগ্রাটস করে আর রিসা টিমকে বেবি বলে ডাকতে থাকে। এরপর টিম এসব জানতে পেরে বলে তুমি তাকে কেন এসব বলতে গেলে। রিসা বলে মুখ ফুসকে বলে ফেলেছি, মনে হয় আমি আরুনকে একটু জ্বালাতে চেয়েছিলাম। টিম তখন এখান থেকে চলে যেতে চায়। তখনই অফিস এখানে চলে এসে একটা ব্যাড নিউজ দেয় যে তারা ওয়েলকাম পার্টির জন্য যে তলোয়ারবাজ টিমকে বুক করেছিল তারা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। তাদের ফটোগ্রাফারের বাইকের সাথে যে ভ্যানটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আসলে তাদেরই ছিল, আর তাদের মধ্যে 3 জন ঠিক আছে, বাকি জনের হাড়গোড় ভেঙে গেছে। এই শুনে রিসা আরো চিন্তায় পড়ে
করে যায়, কারণ হাতে তো সময়ও নেই অন্য কোনো শো খোঁজার জন্য, কিন্তু তাদের তো ওয়েলকাম পার্টিটা স্পেশাল করতেই হবে। তখনই সে টিমকে দেখে খুশি হয়ে যায় আর বলে মিস্টার ম্যাজিক ম্যান, মানে এখন তাকে দিয়েই তারা এটা করাবে। যাই হোক, এরপর তারা ফ্যামিলির সবাইকে থাইল্যান্ডে ওয়েলকাম করে আর এরপরে টিম তাদেরকে শো করে দেখায়। এই দেখে অফি বলে সে সাঁতার ছাড়া সবকিছু জানে। এদিকে ফাইট করতে করতে তখনই হঠাৎ টিমের তলোয়ারটা হাত থেকে ছুটে রিসার দিকে যেতে শুরু করে, কিন্তু টিম তখন রিসাকে বাঁচিয়ে নেয় আর এখানে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়, যা দেখে সবাই হাতে তালি দিতে শুরু করে। আর এরপর আরুন এই শো এর জন্য তার অনেক প্রশংসা করে। তখন রিসা আরুনকে শুনিয়ে বলে হ্যাঁ, তার বয়ফ্রেন্ড অনেক ট্যালেন্টেড, যতজনের সাথে সে ডেট করেছে সবার মধ্যে থেকে টিম বেস্ট। আরুন তখন বলে আমি তোমার জন্য অনেক খুশি যে তুমি কাউকে ডেট করছো। রিসা বলে কেন? আরুন বলে কারণ আমাদের ব্রেকআপ হওয়ার পর আমি ভেবেছি যে আমি আমার একটা বন্ধুকে কষ্ট দিয়েছি, কিন্তু তুমি ভালো আছো দেখে আমি অনেক খুশি। যা শুনে রিসার অনেক রাগ হয়, কারণ সে তো আরুনকে জ্বালাতে চাচ্ছিল। এরপর সে ভাবে আরুনের মুখে হাসি থাকলেও সে তার চোখে জেলাসি দেখেছে, এই ভেবে সে অনেক খুশি হয়ে যায়। আর এইসব জানতে পেরে অফি তাকে বলে দয়া করে এইসব করে আরুনের বিয়েটা ভেস্তে দিও না। যাই হোক, এরপর রাতে টিম আবারও তার কাছে টাকা চাইতে আসে, কিন্তু সে বলে বিয়ে শেষ হওয়ার পরেই আমি তোমাকে টাকা দিব। টিম বলে যদি তুমি আমাকে এখনই টাকা না দাও আমি আরুনকে গিয়ে সব বলে দিব যে আমরা এক হইনি, তুমি তাকে মিথ্যা বলেছো। এর জন্য সে তাকে পে করে দেয়। টিম তখন তাকে বলে আমি ঘুমাবো কোথায়, কিন্তু হোটেল রিসেপশনে এসে জানতে পারে যে আর কোনো রুমই ফাঁকা নেই। টিম বলে আমরা একসাথে ঘুমাতে পারি, যা শুনে রিসা চিৎকার করতে শুরু করে। তখনই সেখানে মনিকার বাবা মা আসলে জানতে চায় কি সমস্যা। টিম তাদের বলে দেয় যে রিসা আলাদা রুমে থাকতে চায়। তারা বলে তোমরা তো ম্যারিড, আলাদা কেন থাকবে? মনিকার আরুন এসে বলে সে কি তোমার হাজবেন্ড? টিম বলে আমাদের এখনো বিয়ে হয়নি, তবে আমরা প্ল্যান করছি, আর আমাদের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, তবে এখন সবকিছু ঠিক হয়ে গেছে। এই বলে সে তাকে নিয়ে চলে যায়। আর এরপর না চাইতেও সে তাকে তার রুমে থাকতে দেয়, কিন্তু রিসার কোনোভাবেই ঘুম আসছিল না। সে বলে তুমি অফির কাছে চলে যাও। যা শুনে টিম বলে যদি আমাকে তোমার এক্স বা তার ফ্যামিলির কেউ দেখে ফেলে তাহলে কি তারা বিশ্বাস করবে যে আমরা কাপল? রিসা তখন বিরক্ত হয়ে বলে কি যে ভুল করেছি। টিম বলে কোনটা, আমাকে এখানে নিয়ে আসা নাকি নিজের এক্স এর বিয়ের প্ল্যানার হওয়া? তুমি তার থেকে এখনো মুভ অন করতে পারোনি। রিসা বলে এটা সত্যি নয়। টিম বলে তুমি মিথ্যা বলছো, যারা মিথ্যা বলে তাদের বগলে খুবই দুর্গন্ধ থাকে। এই শুনে সে তার বগল চেক করে। সে রেগে তখন টিমের দিকে বল ছুঁড়ে মারে আর খাটে উঠে দুজনে লড়াই করতে শুরু করে। যাই হোক, এদিকে মনিকা আরুনকে গুড নাইট বলে আর বলে আজকের রাতটাই আরুনের জন্য শেষ রাত, অন্য কোনো মেয়েকে নিয়ে ভাবার জন্য। এরপরে সে আর কোনোদিন অন্য কাউকে নিয়ে ভাবতে পারবে না। যা শুনে আরুন চুপ হয়ে যায় আর সে এসে তার ল্যাপটপে তার আর রিসার ভিডিও দেখতে শুরু করে। তারা একসাথে অনেক হ্যাপি ছিল। এইসব দেখে আরুনের অনেক খারাপ লাগে। আর এদিকে রিসাও আরুনের দেওয়া বলটার দিকে তাকিয়েছিল। এরপর সে সমুদ্র কিনারায় ঘুরতে আসে আর তখনই সেখানে টিম চলে আসে। সে এখানে ফায়ার জাগলিং করছিল। তারা দুজনে এখানে একসাথে অনেকটা সময় কাটায়। যাই হোক, এরপর সকালে রিসা টিমকে খালি গায়ে দেখতে পেয়ে লাফিয়ে ওঠে আর বলে তুমি আমার সাথে কি করেছো? টিম বলে আমি ভেবেছি ব্রোকেন হার্ট নিয়ে তুমি কষ্টে মারাই গেছো, তাই চেক করছিলাম। সে তার গাল টিপতে থাকলে রিসা রেগে তাকে রুম থেকে বের করে দেয়, কিন্তু তখনই সেখানে আরুন আর মনিকা চলে আসে আর তারা দুজনে আবারও নাটক শুরু করে দেয়। আর টিম তাদের সামনে বারবার রিসাকে কিস করতে থাকে। আর এইসব দেখে তো আরুন বাবাজি অনেক জ্বলতে শুরু করে। তারা চলে গেলে টিম বলে তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে একটু মজা নিচ্ছিলাম, তাকে জ্বালাতে খুবই মজা লাগছিল। এরপর মেহেন্দির দিন চলে আসে, সবাই মেহেন্দি লাগায় আর রিসা আর মনিকার ফ্যামিলির সবাই ডান্স করতে শুরু করে। এরপর টিম তাদের দুজনের ফটোশুট করছিল। তখন মনিকা তাকে জিজ্ঞেস করে এখনো পর্যন্ত তুমি আমাদের যত ছবি তুলেছো তোমার কাছে কোনটা বেস্ট মনে হয়েছে? টিম বলে আমি এটা সম্পর্কে তোমাদেরকে পরে বলবো। পরের দিন সঙ্গীত পার্টি ছিল, সবাই এনজয় করতে থাকে আর তখন রিসাও তাদের সাথে ড্রিঙ্কস করে। তখনই সেখানে ব্রাইড আর গ্রুম এন্ট্রি করে। টিম তাদের ফটোশুট করছিল আর তারা দুজনে সেখানে ডান্স করতে থাকে। রিসা খুশি হয়ে এটা দেখছিল, যা দেখে টিমও খুশি হয়ে যায়। তখন ডান্স শেষ হতে না হতেই রিসার বমি চলে আসে, তাই সে দূরে চলে আসে। এই জন্য টিম তাকে নিয়ে মজা করতে থাকে আর বলে চলো আমরাও গিয়ে ডান্স করব আর আরুনকে জ্বালাবো, কিন্তু রিসা ডান্স করতে চাইছিল না। আর এরপর তারা দুজনেই ইন্ডিয়ান ট্র্যাডিশনাল পোশাক পরে ডান্স করতে আসে আর আরুন তো রিসাকে হা করে দেখতে থাকে। আর এই রেড কালার কুর্তাতে ব্রাইডকে দেখতে অসম্ভব ভালো লাগছিল। এমনিতেই এত সুন্দর, তার উপরে আমাদের চোখ জ্বালানোর জন্য এত সুন্দর পোশাক পরার কি দরকার ছিল? তো এভাবেই তারা সবাই অনেকক্ষণ ডান্স করে। আর এক পর্যায়ে রিসা পড়ে যেতে লাগলে তারা দুজনেই তাকে ধরে ফেলে। আর তখনই হঠাৎ আরুনের বাবা অসুস্থ হয়ে পড়ে যায়। তখন টিম তাকে দ্রুত সিপিআর দিতে শুরু করে আর একটু পরেই সে জ্ঞান ফিরে পায় এবং তার স্ত্রীকে জড়িয়ে ধরে, যা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। আর তাদের প্রকৃত ভালোবাসা দেখে রিসা অনেক অবাক হয়ে যায়। সেও তার লাইফে সঠিক মানুষের অপেক্ষায় ছিল। এরপর রাতে টিম তাকে জিজ্ঞেস করে আরুনের বাবা এখন কেমন আছে? সে বলে এখন সুস্থ আছে। রিসা তখন টিমকে ধন্যবাদ জানায়, ফটোগ্রাফি থেকে শুরু করে আরুনের বাবার জীবন বাঁচানো সবকিছুর জন্য ধন্যবাদ জানায় আর বলে তুমি সত্যিকারের হিরোর মতো কাজ করেছো। টিম তখন বলে আরুনের মা বাবা সত্যি
সত্যি অনেক স্ট্রং কাপল। যদিও তারা সবসময় ঝগড়া করে কিন্তু তারপরও তারা একজন আরেকজনকে অনেক ভালোবাসে। তখনই ইলেকট্রিসিটি চলে যায়, যা দেখে রিসা বলে বিয়ে তো নয়, যেন রোলার কোস্টার। জানে সে বলে তারা ব্ল্যাক আউট হয়ে গেছে, ইলেকট্রিসিটি পাওয়ার বন্ধ হয়ে গেছে। এই জন্য রিসা আরুনকে একটা টর্চ লাইট দিতে আসে, কিন্তু সে ভেতরে যেতে পারছিল না, তাই সে ফিরে যাচ্ছিল। তখনই আরুন বেরিয়ে আসলে রিসা বলে সে তাকে টর্চটা দিতেই এখানে এসেছিল। আরুন তাকে ভেতরে যেতে বললে তার অনেক খারাপ লাগে, কারণ সে আরুনকে এখনো ভুলতে পারেনি। এরপর আরুন তাকে একটা ড্রিঙ্কস দেয়। রিসা যখন একটা অলিভ মুখে দেয় তখনই আরুন জিজ্ঞেস করে তাহলে টিম আর রিসার বিয়েটা কবে হচ্ছে। যা শুনে রিসার গলায় অলিভ আটকে যায়। আরুন তখন তার পেটে চাপ দিতে থাকলে অলিভটা বেরিয়ে আসে, আর এতে তারা দুজনে অনেকটা ক্লোজ হয়ে যায়। তখন আরুন বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি ব্রেকআপ করেছিলাম কারণ আমার মনে হয়েছিল আমাদের মধ্যেকার দূরত্বের কারণে একটা সময় সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি যখন তোমাকে আমার নিজের বিয়েতে দেখলাম আমি বুঝতে পারলাম আমি তোমাকে কখনোই ভুলতে পারিনি। আমি শুরু থেকেই তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে হারাতে চাই না। রিসা তার এইসব কথা শুনে অবাক হয়ে যায়, আর আরুন তাকে কিস করতে যায়, কিন্তু তখনই ইলেকট্রিসিটি চলে আসে আর আরুন নিজেকে থামিয়ে নেয় এবং তার বিহেভিয়ার মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে যায় এবং সে সরি বলতে থাকে, যা দেখে রিসা অবাক হয়ে যায়। কিন্তু তারা দেখে মনিকা তাদের সমস্ত কথা শুনে ফেলেছে। মনিকা বলে আমি জানতাম সে তোমার এক্স, কিন্তু আমি তোমাকে এই ব্যাপারে কিছু বলিনি বলে তুমি কি আমাকে বোকা ভেবেছো? সে যেহেতু তোমার স্বপ্নের কন্যা তাহলে তুমি তার সাথেই থাকো। আরুন তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে দৌড়ে ওখান থেকে চলে যায়। তখন আরুনও তার পিছে যায় আর তাদের পিছে পিছে রিসাও দৌড়ায়, আর এইসব দেখে আবার টিমও তাদের পিছু পিছু যায়, আর তাদেরকে এইভাবে দৌড়াতে দেখে সবাই তবাক হয়ে যায়। মনিকা কান্না করতে করতে রিসোর্ট থেকে বেরিয়ে একটি মালবাহী গাড়িতে গিয়ে ওঠে। আরুন তাকে বারবার সরি বলতে থাকে। মনিকা তাকে সরে যেতে বলে, কিন্তু আরুন গাড়ির উপরে উঠে গেলে মনিকা তাকে নিয়েই গাড়ি স্টার্ট দেয়। এই দেখে রিসা তখন এক লাফ দিয়ে গাড়ির পিছনে উঠে যায়। তখন টিমও তার বাইক নিয়ে পিছু করতে শুরু করে। এইদিকে বেচারা আরুনের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, এদিকে বেচারি রিসাও ভয়ে চিৎকার করছিল। তখনই সামনে বাইক দেখে তারা সবাই চিল্লাতে শুরু করে। মনিকা তখন কোনোভাবে গাড়ি সাইড করে আর পেছন থেকে গাড়ির দরজা খুলে রিসা ওটা ধরেই ঝুলে থাকে। সে চিৎকার করছিল। আরুন মনিকাকে বারবার থামতে বলে, কিন্তু মনিকা তো অনেক রেগেছিল। তখনই সামনে থেকে আরো একটি গাড়ি এলে রিসার তো ভয় আত্মা বেরিয়ে যায়, তবে সে 1 ইঞ্চির জন্য বেঁচে যায়। সে তখন পা দিয়ে গাড়িতে লাথি মেরে মনিকাকে থামতে বলে। মনিকা গ্লাসের মধ্যে তাকে দেখতে পায়। তখনই সামনে আরো একটি গাড়ি দেখতে পেয়ে তারা সবাই চিৎকার করতে শুরু করে, তবে মনিকা কোনোভাবে গাড়ি সাইডে করে ব্রেক করে, আর এতে আরুন ছিটকে গিয়ে দূরে সরে অজ্ঞান হয়ে যায়। মনিকা তার কাছে গিয়ে তাকে বেবি বলে ডাকতে থাকলে সে ভূতের মতো লাফিয়ে ওঠে। এদিকে রিসার কোমর তো শেষ। টিম জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সে বলে আমি ঠিক আছি। এদিকে আরুন বলে তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছিলে? সে বলে মেরে ফেলতে চাইছিলাম না, বিয়ে করতে চাইছিলাম, কিন্তু যা দেখেছি এরপরে আর কোনো চান্স নেই। আরুন তখন তার পা ধরে তার ক্ষমা চাইতে থাকে। সে কি বলবে বুঝতে পারে না। মনিকা রেগে চলে যেতে থাকলে আরুন তাকে ধরে বলে তুমি আমার রুমের মধ্যে যা দেখেছো সেসব সত্যি ছিল না, এটা হঠাৎ করে কিভাবে যেন হয়ে গেছে আমি জানি না, কিন্তু আমি একটা কথা জানি, আমি যাকে চাই সেই মানুষটা শুধু তুমি। কিন্তু মনিকা তার কোনো কথাই বিশ্বাস করছিল না। সে চলে যাচ্ছিল, তখন রিসা তাকে থামিয়ে বলে যদি তুমি তাকে বিশ্বাস না করো তুমি কি আমাকে বিশ্বাস করতে পারবে? রিসা বলে যখন আমি এই কাজটা পাই আমি সবাইকে বলি যে আমি এটা টাকার জন্য করব, কিন্তু সত্যিটা হলো ভেতরে ভেতরে আমি চাইছিলাম আরুনের আশেপাশে থাকতে, কারণ আমি খুবই বোকা। আমার বোকা চোখ দুটো এখনো স্বপ্ন দেখছিল যে আরুন হয়তো আমার জন্য একই রকম ফিল করে যেমনটা আমি তার জন্য করি, কিন্তু আমি সত্যি বোকা ছিলাম যে এইসব ভেবেছি। আমি সত্যি আরুনকে আর ফিরে পেতে চাই না এবং সেও আমাকে চায় না, এবং আমি এটা তার চোখে দেখতে পেয়েছিলাম যখন সে নিজেকে আটকিয়েছিল আমাকে কিস করা থেকে। আর যখন তাকে কারের সামনে জাম্প করতে দেখলাম তখন আমি শিওর হয়ে গেলাম কেউই নিজের জীবনের ঝুঁকি নেবে না শুধুমাত্র তার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে আনতে। সে এটা করেছে কারণ সে পাগলের মতো তোমায় ভালোবাসে, আর এখন আমার সময় হয়ে গেছে মুভ অন করার। কিন্তু মনিকা এইসব শুনেও রেগে চলে যাচ্ছিল। তখনই টিম এসে আবার তাকে ভাষণ দিতে শুরু করে। সে বলে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে তোমার আর আরুনের বেস্ট ফটো কোনটা, আর আমি এখন তোমায় বলছি যে এরকম একটাও ফটো নেই, কারণ তোমাদের বেস্ট ফটোটা শুধুমাত্র বিয়ের পরেই হবে, যখন তোমরা একসাথে বুড়ো হবে, আর তখনও একজন আরেকজনকে ভালোবেসে যাবে। এই ব্যাপারটা ভেবে দেখো। মনিকা তবুও রেগে চলে যায়। রিসা বলে বিয়ের আরো কিছুটা সময় বাকি আছে, তাই তাকে সময় দাও। এরপর রিসা তাদেরকে বলে সে এবারে সত্যি সত্যি আরুনকে ভুলে যাবে, তাই সে আরুনের দেওয়া বলটা ছুঁড়ে ফেলে দেয়, যেটা গিয়ে বাউয়ের গায়ে লাগে, আর এটা দেখে তো তারা অবাক হয়ে যায়। কিন্তু রিসা বলে যে ভালোই হয়েছে। যাই হোক, এরপর বিকেলে তো আরুন বর্ষে যে রেডি হয়ে অপেক্ষা করছিল। জান ভেতরে গেছে মনিকার মতামত শুনতে। মনিকা না করে দিলে তারা ফিরে যাবে। তারা সবাই এটা নিয়ে অনেক চিন্তায় ছিল, আর তখনই জান এসে খবর দেয় যে মনিকা বিয়েতে রাজি হয়েছে আর সে বরের জন্য অপেক্ষা করছে, যা শুনে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সবাই হই হুল্লোড় করতে করতে বিয়ে বাড়িতে যায়। সেখানে বরকে আপ্যায়ন করা হয়, আর এই বাড়ির রিসার একদমই মন খারাপ হচ্ছিল না। সে অনেক খুশি ছিল তাদের জন্য, যা দেখে টিমও অনেক খুশি হয়ে যায়। আর টিম শুধু বারবার রিসাকেই দেখতে থাকে। এরপর
এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়। মনিকাও খুশি মনে বিয়ে করতে যায়। আরুন তাকে ধন্যবাদ জানায় দ্বিতীয়বার তাকে সুযোগ দেওয়ার জন্য। আর ফাইনালি তাদের দুজনের বিয়ে হয়ে যায়। আর থাইম তো তাদের ফটোগ্রাফি করতে থাকে। তখন তাদের দুজনকে দেখে রিসা বলে, অদ্ভুত লাগছে, তারা দুজন হাত ধরে বিয়ে করছে আর আমি বলছি কি সুইট, আর আজকে আমার বমিও পাচ্ছে না। তখনই হঠাৎ তার টিমের কথা মনে পড়ে আর সে টিমকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। সে সবাইকে জিজ্ঞেস করে কিন্তু কেউ বলতে পারে না যে টিম কোথায়। আর তখনই তার কাছে টিমের একটা ভয়েস মেসেজ আসে, যেখানে টিম বলে, আমার কাজ শেষ, তাই আমি চলে যাচ্ছি। আমিও তোমাকে কিছু বলতে চাই, আমি তোমার সাথে অনেক হ্যাপি মোমেন্ট কাটিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমরা আবারও আগের মতো সময় কাটিয়েছি। আমি এই জবটা অ্যাকসেপ্ট করেছিলাম টাকার জন্য নয়, বরং আমি আবারও তোমার আশেপাশে থাকতে চেয়েছিলাম। এবং আমি তোমার জন্য হ্যাপি যে তুমি ফাইনালি আরুনের থেকে মুভ অন করেছো। আর আমার মনে হয় আমারও সময় হয়ে গেছে তোমার থেকে মুভ অন করার। আমরা তখন টিমকে চলে যেতে দেখি। সে বলে, আই উইশ তুমি একজন ভালো কাউকে খুঁজে পাবে যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে। এইসব শুনে রিসা অবাক হয়ে যায়। সে টিমকে খোঁজার জন্য গাড়ি না পেয়ে ঘোড়া নিয়ে বের হয়। আর ফাইনালি সে টিমের সামনাসামনি চলে আসে। টিম তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। রিসা বলে, তুমি এখানে কি করছো, আর ওই ভয়েস ক্লিপটার মানে কি? টিম বলে, সত্যিটা আমি সামনাসামনি বলতে ভয় পাচ্ছিলাম। সে তখন আরো কিছু বলতেই যাবে, তখনই রিসা তাকে মুরগির পায়ের স্যুপ খাওয়ার অফার করে আর বলে, তুমি কি আমার সাথে যাবে? আর এটার অর্থ হলো রিসা চায় তারা সত্যিই আবারও এক হবে। টিম তখন হেসে বলে, অবশ্যই, আমি নতুন অ্যাডভেঞ্চারে কখনোই না বলি না। তারা দুজনে হাত ধরে আতশবাজি দেখে আর এখানেই অসাধারণ এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা সম্পর্কে আমি যতই বলি কম হয়ে যাবে। মনে হচ্ছিল যে আরো দেখি। আর এটা দেখার সময় হাসতে হাসতে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছিল। তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।